রোজকার লাইফটা খুব ফাস্ট, বাট সানডে হলো একটা পজ বাটন। এই রোদের শান্ততা, এই ঘুম ঘুম হাওয়া, সব কিছুই আলাদা। ঘুম থেকে উঠতে এখনো ইচ্ছা করছে না, মনে হচ্ছে আর একটু শুয়ে থাকি। সানডে মানে নিজেকে আর একটু টাইম দেওয়া। আজ আর কোথাও দৌড়াতে হবে না, জাস্ট স্লো হয়ে থাকা। সকালটা আজ অদ্ভুত ভাবে নরম। এই ছোট্ট আগুন জ্বলে ওঠার মধ্যেই দিনের শুরুটা। জল পড়ার হালকা শব্দটা মনে করিয়ে দিল আজ কোনো তাড়া নেই। চা পাতাগুলো জলের সাথে মিশতেই ঘর ভরে উঠল চেনা এক আরামের গন্ধে। দুধ পড়ে রং বদলানো, এই ছোট্ট পরিবর্তনটুকুই বলে দেয় আজকের দিনটা নরম গতিতেই কাটবে। কেটলি থেকে চা উথলে ওঠার উষ্ণতায় মনে হলো ঘরটা আস্তে আস্তে জেগে উঠেছে, আর আমিও। কাপের ধোয়া আলোতে নেচে উঠল এই ছোট্ট মোমেন্টটাই দিনের সবচেয়ে পিসফুল অংশ। এক চুমুকে মনে হলো এই কোয়াইট টাইমটাই সানডের আসল লাক্সারি। অন্যদিন চা খেতে খেতে মাথায় কত চিন্তা আসে, আর আজ শুধু শান্তি। আজ কোনো প্ল্যান নেই, কিন্তু প্ল্যান না থাকার মধ্যেও আলাদা একটা শান্তি আছে। যেমন এই মোমেন্টটা, কম্বলটা ভাঁজ করতেই মনে হলো আজ একটু নতুন করে শুরু করি। চাদরটা টানতেই ঘরটা আলোর মতো পরিষ্কার দেখালো। টেবিলের জিনিসগুলো জায়গায় ফেরার সঙ্গে সঙ্গে মনের ভিতরটাও যেন ধীরে ধীরে গুছিয়ে গেল। সিম্পল ক্লিনিং, বাট স্যাটিসফ্যাকশনটাই আলাদা। পাতা উল্টে যায় সকালের নিঃশব্দ রিদিমে। রোদ ঝিমিয়ে পড়ে ঠিক বইয়ের ওপর লেসের মতো। ফোনের আলো আর ধীর স্ক্রলে সময়টা যেন থমকে থাকে। ঘুম ভাঙে, তবু মনটা রয়ে যায় নরম অন্ধকারে। সামটাইমস ডু নাথিং ইজ অলসো ডু সামথিং, আর আজ সেটাই করছি। এই ছোট ছোট মোমেন্টগুলোই লাইফকে আরো সুন্দর করে তোলে। সানডে আরো লেজি হোক, আরো শান্তি হোক। টাটা।